জাবালিয়ায় ইসরায়েলের ৩০ সেনা ও কর্মকর্তা নিহত। ইসরায়েলিদের ধ্বংস সন্নিকটে। হিজবুল্লাহ আর হামাসের একটার পর একটা হামলায় বলছে বেনিয়ামিন নেতানিয়াহুর দিন ফুরিয়ে আসছে। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের শহর জাবালিয়ায় শুরু হওয়া স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী ৩০ জনেরও বেশি সেনা কর্মকর্তা হারিয়েছে। খোদ ইসরায়েলি গণমাধ্যম এই খবর দিয়েছে, যদিও তারা সবসময় তাদের বিভিন্ন হতাহতের কথা অস্বীকার করে আসছিল। হিজবুল্লাহ আর হামাসকে প্রতিহত করতে গত মাসেই ইসরায়েল এই আগ্রাসন শুরু করে। সোমবার 18 নভেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, গত 5 অক্টোবর শুরু হওয়া এই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী সর্বশেষ রোববার গাজার উত্তরাঞ্চলের বেত লাহিয়ার সংঘর্ষের সময় আরও 2 ইসরায়েলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েলি প্রশাসন। ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী সর্বশেষ রোববার গাজার উত্তরাঞ্চলের বেত লাহিয়ায় সংঘর্ষের সময় আরও 2 ইসরায়েলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েলি প্রশাসন। ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরে তাদের এই তৃতীয় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে, যা গত বছরের 7 অক্টোবর থেকে চলমান যুদ্ধের অংশ। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, চলমান 400 দিনের যুদ্ধে প্রায় 2টি ডিভিশনের সমান সেনা নিহত ও আহত হয়েছে। সেনাবাহিনীর এই জনবলের সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকেই দায়ী করেছেন। গাজার উত্তরে এই দীর্ঘস্থায়ী সংঘর্ষ ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়ের জন্যই মানবিক সংকট এবং প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।